আজকে দেখাবো আমার টমেটো গাছ কত উঁচা হয়েছে। একদম দেখছেন, একদম আকাশ ছোঁয়া বলা যায়। একদম আমার থেকে উঁচু, প্রায় 8-9 ফিট উঁচু হয়েছে। কাঠি দেওয়া আছে, তো কাঠি ধরে ধরে গাছ উপরে উঠে গেছে। এই যে দেখছেন, এখানে দেশি টমেটো প্লাস ওই চেরি টমেটো দুটোই আছে। ফল আসতে শুরু হয়েছে। এই যে এগুলো দেখছেন চেরি টমেটো ছড়ি ছড়ি হয়ে হচ্ছে। আর সাথে একটা হাইব্রিড আছে, আর বাকিগুলো দেশি আছে। এই যে এটা হচ্ছে দেশি টমেটো, এই যে দাগ কাটা কাটা দেখতে পাচ্ছেন। আর হাইব্রিডটায় ফল আসেনি। 3 জায়গায় 3 রকম গাছ লাগানো ছিল, কিন্তু সব ডালপালা ছেড়ে মিক্স হয়ে গেছে। সবগুলো গাছ আমি কাঠি দিয়ে উপরে উঠিয়েছি, যে মুরগিতে নষ্ট করে দেয়। আমাদের বাড়িতে মুরগি আছে, দেশি মুরগি, সেগুলোতে নষ্ট না করে ফলগুলো পাকার সময়। তাই এই যে দেখছেন গাছগুলোকে যত্ন করে এসব ডালপালা দিয়ে উপরে চেড়ে রেখেছি। এরকম হলে ফলটাও মাটিতে না ঠেকে থাকলে নষ্ট হয় না, সাথে মুরগিতেও নষ্ট করতে পারে না। আর এই উঁচুতে থাকলে ফলন ভালো হয়। এই যে দেখছেন গাছের গ্রোথ কত সুন্দর, একদম পুরো ডালপালা উপরে উঠে আছে। আর এই যে ফুল চলে এসছে। প্রতিটা ডালে ডালে ফল আসবে, একদম ফুলে ভরে গেছে। এইভাবে যদি টমেটো চাষ করেন, দেখবে টমেটোর কালারও ভালো হবে, টমেটোর গাছটাও নষ্ট হবে না। আর অল্প জায়গাতেই হয়ে যায়। মাটিতে থাকলে বা মাচা করে দিলে অনেকটা জায়গা লাগে। সেক্ষেত্রে এইভাবে যদি কাঠি দিয়ে বা কোনো ডালপালা পুঁতে যদি করতে পারেন, সেক্ষেত্রে জায়গাটাও কম লাগবে, ফলনও ভালো হবে। এই যে দেখছেন আমার এই যে চেরি টমেটোর ফল কীরকম আসছে। এই যে ফল আসতে শুরু হয়েছে, ছড়ি ছড়ি ফল হয়। এই যে আর ফুল এসছে। এগুলো পুরোটা এগুলো চেরি টমেটো। আর এগুলো এই যে দেখছেন মিক্স হয়ে আছে, ডালপালার সব দিকে মিক্স হয়ে গেছে। আর গাছও দেখছেন, গাছ বসানোর সময় সব জৈব সার দেওয়া ছিল, তারপর সেরকম আর সার দেওয়া হয়নি। আর হালকা হালকা রাসায়নিক সার দেওয়া ছিল একটু একটু করে, লাগানোর সময় যেন গাছটা গ্রোথটা হয়। তারপর আর কোনো সার দেওয়া নেই। গাছের গোড়া দেখেই বুঝতে পারছেন টমেটো গাছে সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। মাটিতে হলে তো জাস্ট বসিয়ে দিলেই হয়ে যায়, টবে হলে একটু যত্নের প্রয়োজন পড়ে। দেখছেন যে কেউ এই টমেটো চাষ বাড়িতে মাটিতে বা ছাদে অনায়াসে করতে পারেন, সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন পড়বে না, কিন্তু ফল পাবেন। বাড়িতে 2 থেকে 3টে গাছ বসিয়ে দিলেই পুরো সিজনটা টমেটো খেতে পাবেন বাড়িতেই। গাছগুলো একটু দেরিতে বসানোর জন্য ফলগুলো আমাদের দেরিতে এসছে। প্রথম থেকে মাটি রেডি না থাকার জন্য গাছগুলো আগে থেকে লাগানো হয়নি। দেখছেন কত উঁচু হয়েছে। পিছনে গোলাপ গাছ আছে, গোলাপ গাছটাকেও পুরো ঢেকে দিয়েছে। তো আজকে এই পর্যন্ত। টমেটো কীরকম হচ্ছে বা পেকে কীরকম কালার আসছে বা সাইজ কীরকম, সবগুলো আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব।